हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ওবিসি কেস নিয়ে। অর্থাৎ রাজ্যে যে ওবিসি মূল মামলা ছিল সেই মূল মামলা আবারও কিন্তু পিছিয়ে গেল। অর্থাৎ তোমরা সকলেই জানো যে এর আগে এই মামলার কিন্তু শুনানি হয়েছিল বিচারপতি সুপ্রিম কোর্টের যে অনারেবল জাস্টিস এবং অনারেবল চিফ জাস্টিস অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়, যা লাস্ট শুনানি হয়েছিল 18/3/2025। এবং তারপর রাজ্য সরকার যে 3 মাসের নির্দিষ্ট সময় চাওয়া হয়েছিল, যেখানে রাজ্য সরকার বলেছিল সার্ভে করব, এবং সেই মোতাবেক রাজ্য সার্ভে করে নিয়ে যে সার্ভেতে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছিল 140টা কাস্টকে, সেই কাস্ট নিয়ে কিন্তু আবারও দ্বন্দ্ব দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে কেস হয় এবং হাইকোর্টে এই মামলাকে বা এই লিস্টকে পুরোপুরি কিন্তু বাতিল করে দেয়। এবং সেখানে বলা হয় যে আগের যে 46টা কাস্ট ছিল সেই কাস্টের ভিত্তিতে রাজ্যের সমস্ত স্কুল বিদ্যালয়গুলোতে নিয়োগ এবং স্কুল বিদ্যালয়গুলোতে যে সমস্ত ভর্তি রয়েছে ভর্তি এবং তার সাথে সাথে রাজ্যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে বা বাকি রয়েছে তার নিয়োগ করতে কিন্তু বলা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার সেই মুহূর্তে জবাব দেয় যে এই 140টা লিস্টকে নিয়ে সুপ্রিম কোর্টে যাবে এবং এই লিস্টকে সেখানে দাখিল করবে বা জমা করবে এবং তার ভিত্তিতে কিন্তু মামলার শুনানি হবে। তো কী কারণে এই মামলা পিছিয়ে গেল তার ডিটেলস ব্যাখ্যা করব ভিডিওতে। কবে তাহলে মূল মামলার শুনানি হতে চলেছে? ওবিসি যে নতুন মামলা সেটা কি 15 তারিখে শুনানি রয়েছে? কেন মামলা পিছিয়ে গেল? বিস্তারিত ব্যাখ্যা ভিডিওর মধ্যে দিয়ে করছি। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করো, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ আপডেট, যে কোনো নোটিফিকেশান বা যে কোনো নিয়োগের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকো। যথাসময়ে সঠিক তথ্য অবশ্যই শেয়ার করা হবে তোমাদের সামনে। তো চলো বিষয়টা কী বোর্ডে আগে জানা যাক। তো দেখো, আমরা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে প্রথমত যে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। এটা হচ্ছে রাজ্যের যে ওবিসি এর আগে শুনানি হয়েছিল তার মূল মামলা, যার ডায়েরি নম্বর দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে 27287/2024। এখানে কেস নাম্বার দেওয়া রয়েছে, সিএনআর নাম্বার দেওয়া রয়েছে। প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড যেটা হয়েছিল সেটা হচ্ছে 18/3/2025। অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল জাস্টিস মিস্টার অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয় এবং সেই মুহূর্তে কিন্তু একটা নির্দিষ্ট সময় চাওয়া হয়েছিল এবং যার ডেট কিন্তু এতদিন দেখাচ্ছিল 15 তারিখ, কিন্তু সেটা চেঞ্জ হয়ে করা হয়েছে 27 তারিখ, অর্থাৎ 27/7/2025। সরি 22/7/2025, 22/7/2025 কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। আবার বলে দিচ্ছি যে 22/7/2025, যেটা এর আগে 15 তারিখ পর্যন্ত এতদিন দেখাচ্ছিল 15/7/2025, সেটা কিন্তু এবার দেখাচ্ছে 22/7/2025 কিন্তু এই মামলা শুনানি হবে। তো কেন এই মামলা পিছিয়ে গেল তার যদি বিস্তারিত ব্যাখ্যা করা হয় তো অবশ্যই কিন্তু ভিডিওর সাথে যুক্ত থাকো, শেষ পর্যন্ত দেখো, তথ্যটা শেয়ার করা হচ্ছে। তো দেখো, এই যে ওবিসি কেস মামলা এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং তোমরা সকলে জানো যে রাজ্যে এই ওবিসি কেস মামলার জন্যই কিন্তু সমস্ত নিয়োগ নোটিফিকেশন বা যে সমস্ত চাকরি পরীক্ষাগুলো এখনও পর্যন্ত বাকি রয়েছে নিয়োগ করতে সেগুলো কিন্তু বন্ধ। সাথে সাথে প্রাইমারি টেটেই বলো বা আপার প্রাইমারি বা এসএলএসটি যে নতুন পরীক্ষা হচ্ছে সেখানেও কিন্তু একটা বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে এই ক্যাটাগরি বা কাস্ট নিয়ে। এবং বিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত জায়গাতে ভর্তির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। তো এই নিয়ে যে 140টা লিস্ট প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে সার্ভে মোতাবেক, সেই লিস্ট কিন্তু খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট এবং সেখানে শুধুমাত্র যে আগের অর্থাৎ 2010 সালের যে আগের 66টা কাস্ট ক্যাটাগরি ছিল তার ভিত্তিতেই কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছিল রাজ্য সরকারকে। তো এ নিয়ে কিন্তু যে সেই সময় রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি কিশোর দত্ত, তিনি মহাশয় বলেছিলেন যে এটা নিয়ে আমরা লিস্টটা নিয়ে অবশ্যই সুপ্রিম কোর্টে যাব এবং যার পরিপ্রেক্ষিতে এই যে নতুন একটা মামলা হয়েছে তার মামলার ডায়েরি নাম্বারে দেখতেই পাচ্ছ, এটাও কিন্তু দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, যার ডায়েরি নাম্বার হচ্ছে 34016/2025। অর্থাৎ 2025 কিন্তু এই মামলা দাখিল করা হয় রাজ্য সরকারের তরফ থেকে এবং অমলচন্দ্র দাস যে শুনানি বা পিটিশনার রেসপন্ডেন্ট রয়েছে তাদের তরফ থেকে। তো এই মামলার কিন্তু শুনানি আগে হবে বলেই এই যে নতুন মামলা সেটা শুনানি হচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে পুরনো যে মামলা ওবিসি মেন মামলা সেটা কিন্তু পিছিয়ে গিয়ে 22 তারিখে ঘোষণা হয়েছে। তো এই মামলা ফিল হয়েছে দেখতে পাচ্ছ 23/6/2025 11:20 এই মামলা করা হয়, যেখানে 15/7/2025 এই মামলা শুনানি হচ্ছে এবং এই মামলার শুনানিতে যারা থাকছেন তারা হচ্ছে অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্র অ্যান্ড অনারেবল জাস্টিস এনভি আঞ্জারিয়া। তো এনারা কিন্তু এই 3জন বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু এই নতুন যে ওবিসি লিস্ট
সেই ওবিসি লিস্ট নিয়ে কিন্তু রাজ্য সরকার যেটা করেছে সেই মামলার শুনানি হতে চলেছে 15 তারিখে এবং 14 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলার শুনানি হবে। তো যার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে এই মামলার শুনানির জন্য পুরনো যে ওবিসি কেস মামলা সেটা কিন্তু পিছিয়ে গেছে। এরপর অনেকের প্রশ্ন আসছে যে তাহলে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কী সমস্যা হতে পারে এটাতে। তো দেখো, নতুন মামলাটা যেহেতু শুনানি হচ্ছে, এটা এই জন্যই শুনানি যাতে করে রাজ্য সরকার যে 140টা ক্যাটাগরি কাস্ট যে লিস্ট প্রকাশ করেছে সেটা আদৌ মান্যতা সুপ্রিম কোর্টে পাচ্ছে কি পাচ্ছে না এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন, এবং যার জন্য এই কেসটা হয়েছে। এবং এটার শুনানি কিন্তু সর্বপ্রথম হতে চলেছে 15 তারিখ 14 নম্বর সিরিয়ালে। তো এখানে আমরা যদি ডিফল্টে দেখতে পাই তো কী কী বিষয় এখানে যুক্ত রয়েছে, এখানে অনেকগুলো ক্যান ফাইল একটার সাথে একটা লিঙ্ক রয়েছে, যার মধ্যে আরেকটা হচ্ছে 34016/2025, এটা তো বললাম। সাথে সাথে আরেকটা রয়েছে 34144/2025, এটা কিন্তু 3/7/2025, এটাও কিন্তু হয়। নেক্সট তার সাথে সাথে আরও লিস্ট এর সাথে যুক্ত হয়, যেটা নতুন লিস্ট আর কি বলছি আমি। তার সাথে সাথে আরেকটা হচ্ছে 34016/2025, এটা 4/7/2025 হয়। আরও একটা নতুন আই ফাইল যুক্ত হয়েছে এখানে, সেটা হচ্ছে নেক্সট, তারপরে দেখলেই বুঝতে পারবে। সরি ফর দ্যাট। দেখো এখানে সেটা হচ্ছে এই যে ডিফল্টটা, সেই ডিফল্টে যদি আমরা দেখি তো এখানে দেখতে পাবো যে কী রয়েছে বিষয়টাতে, নতুন যে মামলাটা হয়েছে। তো এই যে নতুন মামলার ডিফল্ট, আমরা যদি সুপ্রিম কোর্টে অ্যাফিলিয়েটেড সাইডে আসি তাহলে দেখতে পাবো এখানে ডিফল্টগুলো অনেকগুলো রয়েছে। ডিফল্ট নাম্বার 1, ডিফল্ট নাম্বার 2, নেক্সট এরপর নেক্সট করে করে ডিফল্ট নাম্বার 3, এই করে করে মোট কিন্তু 13টা ডিফল্ট যুক্ত হয়েছে এই মূল মামলার পরিপ্রেক্ষিতে যে নতুন মামলা হয়েছে সেখানে। তো নতুন মামলার শুনানি কিন্তু সকলে জানো 15 তারিখে কিন্তু হতে চলেছে। 14 নম্বর লিস্টে কিন্তু এই মামলার শুনানি 14 নম্বর যে সিরিয়াল সেখানে কিন্তু শুনানি হতে চলেছে। এবং লাস্ট যে ডিফল্টটা হয়েছে সেটা হচ্ছে 4/7/2025, নোটিফিকেশান ডেট ছিল 2/7/25 এবং রিমুভ অন ডেট হচ্ছে 4/7/2025। তো এই নিয়ে মোট 13টা কিন্তু ডিফল্ট রয়েছে এখানে, যে যার প্রেক্ষিতে কিন্তু এই মামলার শুনানি হবে গত 15 তারিখ অর্থাৎ 15 জুলাই 14 নম্বর সিরিয়ালে এই মামলার শুনানি হতে চলেছে। তো এখানে একটা প্রশ্ন হয়েছে, যদি এই নতুন যে ওবিসি লিস্ট প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকার তরফ থেকে, যেটা ওবিসি ক্যাটাগরিটা যেটা হাইকোর্টে বাদ দিয়ে দেয় বা খারিজ করে দেয়, সেটা কি আদৌ সুপ্রিম কোর্টে মান্যতা পাবে নাকি সুপ্রিম কোর্টও খারিজ করবে? তো এই নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকছে এবং বড় বড় যে অ্যাডভোকেটরা রাজ্য সরকার হয়ে কিন্তু লড়বেন এই 15 তারিখে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যদি এই লিস্ট যদি মান্যতা পায় তাহলে কিন্তু আরও অনেক কিছু সমস্যা কিন্তু তৈরি হতে যাচ্ছে। কারণ এই যে ওবিসি লিস্ট, এটা কিন্তু সমস্তটা যে সার্ভে সেটা কিন্তু সঠিক মোতাবেক হয়নি, যেটা এর আগে হাইকোর্টেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল কমিশনের তরফ থেকে, যে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে বা রাজ্য বিধানসভাতে বিল পাস করিয়ে বা সমস্ত যে সকল যে এমএলএগুলো রয়েছে তাদের মতামত নিয়ে বা একটা ভালো যে সার্ভে মোতাবেক যে কাজ সেটা কিন্তু হয়নি, যার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু বাদ পড়ে যায় হাইকোর্টে, এবং যার মামলার শুনানি কিন্তু 15 তারিখে হচ্ছে সুপ্রিম কোর্টে। তো এই জন্য মূল মামলা যেটা ওবিসি কেস মূল মামলা সেটা কিন্তু পিছিয়ে গেছে এবং সেটার ডেটও কিন্তু ফিক্সড হয়েছে 22 তারিখ। তো আদৌ এই মামলার শুনানি কতদিন আর চলবে সেটা কিন্তু একটা যে মনের মধ্যে সকলের আশা ছিল যে 15 তারিখে হয়তো শুনানি হয়ে যাবে, তো সেটা কিন্তু এই মুহূর্তে আর কিন্তু সেই স্বপ্ন দেখা যাচ্ছে না, যেটা কিন্তু লাস্ট শুনানি এরপর মনে হচ্ছে 22 তারিখে হতে পারে। এবং যতক্ষণ পর্যন্ত না এই সিরিয়াল নাম্বার সমস্ত কিছু ফিক্সড হচ্ছে তার আগে কোনো বলা যাচ্ছে না, এবং রাজ্যের নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু এই মুহূর্তে এই জন্যই বন্ধ রয়েছে। তো এটাই ছিল এই মুহূর্তে আপডেট, যে কী কারণে এই পুরনো যে ওবিসি বা মূল মামলার যে ওবিসি রয়েছে সেটা কেন পিছিয়ে গেল, এবং নতুন মামলা যে শুনানি হতে চলেছে সেটাতে আদৌ কি মান্যতা পাবে 140টা কাস্ট যেটা রয়েছে, যেখানে 7% এবং 10% যে সংরক্ষণ, অর্থাৎ মোট যে 17% সংরক্ষণ ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য, সেটা কি আদৌ থাকছে নাকি টোটালটা ওবিসি ক্যাটাগরি হিসেবে থাকবে, সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তো অবশ্যই আমাদের সকলেরই চোখ থাকবে সেদিকে, যে 15 তারিখে কী শুনানি হচ্ছে, ওটাও একটা গুরুত্বপূর্ণ মামলা। যদি 140টা কাস্টকে যদি মান্যতা দেয় সুপ্রিম কোর্ট অবশ্যই ভালো বিষয়, এবং যার পরিপ্রেক্ষিতে পুরনো যে মামলাটা সেটাও কিন্তু আশা করছি এরপর মিটে যাবে, যদি এই নতুন মামলাটা যদি খারিজ না হয় বা এটা যদি মিটে যায়। তো টপ অফ দ্য লিস্টেই কিন্তু রাখা হয়েছে এই নতুন মামলাটা, আশা করছি দেখা যাক কী হয়। তো এই আপডেটটা অবশ্যই সকলে শেয়ার করে দাও বন্ধুর সাথে, এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে। আর এই কেস আপডেটের সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখো তারা অবশ্যই ফেসবুক পেজে কিন্তু ফলো করে রাখবে, সেখান থেকেও কিন্তু আপডেট পেয়ে যাবে। এবং এই যে পিডিএফগুলো কেসের, সেই পিডিএফ যদি পড়তে চাও তো তার জন্য দ্য ওয়েব এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল, ওখানে যুক্ত হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটোর লিঙ্ক দেওয়া থাকবে, অফিসিয়াল ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। তো আপডেটটা সকলে শেয়ার করো, এবং ভিডিও তো যদি নতুন দেখছো তো অবশ্যই একটা লাইক শেয়ার
এবং সাথে সাথে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানে অন করবে। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো।